আমি নিশি রাইতে টলার বাড়াই সবাই জানে, জি সবাই যখন ঘুমাতে আমি নিশি রাইতে নাও চলাই। জি যিনি গল্প করে গেছে ইনি, আমি মানে নিশি রাইতে ইনি বা গাড়ি আর আমি বা চলাই নৌকা, কারণ আমার 22 মাস হলে আমার সুবিধা নৌকা। তো আমি ওরওয়াল থেকে টিপলে আপনার গোলাহাটা গেছি, এখানে একটা শ্মশান আছে, মানুষ পুরে তে মই মুরব্বীর আমেলে উনছি যে এই গোলামিতে বিভিন্ন জিনিস থাকে। এটা আমার মানে বিশ্বাস হয়েছে না যে এগুলা বুয়া, নিজের চোখে তো না দেখলে এটা বোঝা বড় মুশকিল। তেনে আপনি যাওয়ার পরে সবাই তো যাত্রী নিয়ে গেছি, যাত্রী নেওয়ার পর তো যাত্রী নেমে গেছে, তে যাত্রী নেমে গেছে, আমি আবার যাত্রী থয়া নৌকা ছাড়ছি, ছাড়ার পরে এনে আইসি শ্মশান পাতার আইসি, আওয়ার পরে আপনি জাল মানে পাঙ্খার মধ্যে জাল লেগে গেছে, মানে আমার জাল লেগে গেছে। জাল লাগার পরে আপনার এই নৌকা গেছে বদ্ধ হইয়া, মিশিং বদ্ধ হয়ে গেছে। বসার পরে আমি যে পানি তুলাম ছিলাম জাল কাটতেছি, কাটতে কাটতে গিয়ে শ্মশানের সাথে গিয়া নৌকা বাড়ি খাইছে। জাল লাগে আমি কইতে পারি না যে শ্মশানের দ্বারে যে নৌকাকে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার পরে যে এখানে যে অবস্থা হয়েছি, মানে আমি যেগুলা দেখছি, আমি দেখার পরে আমি অজ্ঞানে ফিরেছি। প্রায় 10 মিনিট পরে আমার যে আমি খবর হয়েছে যে আমি বাচ্চা যে আছি, মানে আমার অসচেতন হয়েছে। মানে কি যে ওইটার ভিতরে মানে মানুষে বলে যে শ্মশানে আমি দিমুনতা হিমুনতে দেখছি যে মানুষ এই সময় রাত পাই মানে 2টা বাজে, 2টার পরে ঘটনা বুঝে গেছি। তাই অসচেতনার পরে মনে করেন আমি এলা মানুষ কি করুম, মানে আপনি যে বললেন ওই যে শ্মশানের কাছে যখন আসছেন তখন আপনি কি একটা দেখছেন আসলে? কে দেখছে বলতে গেলে দেখা যায় মনে হয় একটা এই ভূতের মতো একটা মানুষ দেখা যায়, আর কইতে চাই তুই এনে নৌকা কেন কি জন্য বেরিয়েছিস, তুই এটার মধ্যে কেন টাস লাগাইলি, তোর যে হেন তুই নৌকা বেরিয়েছিস, তুই এক সাইডে নিয়ে তুই নৌকা কাজ কর, তুই এনে আমার ক্ষতি করলে কেন, তুই আমার জায়গা ফাড়া দিলে কেন, আমার সেমাত ফাড়া দিলে কেন। আমি তো জানি না সেমাত কোন জায়গা ফাড়া দিছে, আমি নিচে রেতে না চলে আমার মন হলো ফ্রেশ। আমার ভিতরে যদি কোনো দুশ্চিন্তা থাকতো যে আমি কিছু এন থেকে শ্মশানের ভিতর থেকে আনুম, মাথার আড্ডি আনুম, কুনি আনুম, এগুলো তো আমার দরকার নাই। আমি নৌকা ভাই খাই, আমার তো এগুলোর দরকার নাই। আমি লোভিত করে তো গেছি না যে আমার একজনে 500 টাকা দিছে যে শ্মশানের ভিতর থেকে তুই এই ফুরার ভিতর থেকে একটা আড্ডি এনে দে। মানুষের কথা কত কথা শুনছি, কিন্তু আমি তো বাস্তবে দেখছি না। কিন্তু এগুলো আমি জীবনে আমি ঠাক্কুর কারণে এটা তলে আপনার শ্মশানটা তলে আপনি গেছেন না, এটা তলে একটা এরা সবসময় একটা মূর্তি তো রাখে, মূর্তিটার সাইডে গিয়ে নৌকাটা বাড়ি গেছি। তখন আমি বুঝছি যে আমি তো জাল কাটার মধ্যে নিশা আছে, আমি তো আর দেখছি না যে এটা পিছনে যে শ্মশান। মানে আপনার নৌকার পাখার মধ্যে যখন জাল লেগে যায় তখন আপনি কি ওই জাল ছোটাইতে গেছেন? জোড়া ছুড়াতে গিয়া এটার সাথে গিয়ে আপনার এই শ্মশানে গিয়া আমি নৌকাটা বাড়ি গেছি। বাড়ি খাওয়ার পরে অনুজন বাড়ি খাওয়ার পরে আমি জাল কাটছি, আমি তো আর বুঝছি না যে এটা শ্মশানের পরে এই বাড়ি খাওয়ার পরে ছায়া দিয়ে আমার কথা চাই তুই শ্মশান না ওটা এই টাচ কিলে কেন, তুই আমার সেমাত ফাড়া দিলে কেন, তোর বলছি না তুই জানোস না ঘটনা জানোস না। আমি বলছি তো আমি তো জানি না, আমি সময় মানে আমার পুরা জ্ঞান আছে। এরপরে কি একটা তাফা দিছে, আমি অজ্ঞানে ফিরে গেছি। পড়ার পরে আমি পানি তুলে রয়েছি, মানে পানিও মানে এমন পানি এই সাইডে পানিও না করে রয়েছি। প্রায় 10 মিনিট পরে আমি যে বাচ্চা আছি জানার পরে আমি কেউ ছিল আপনার? না, আমার কাছে কেউ ছিল না তখন। আমি মনে হয় পানি হুন না বলতে পানি বলতে পারলাম, আমি তো পানিতে ওকে ফাঙ্কার আমি ছুড়াইছি। মানে পানি খুব বেশি ছিল না, বেশি ছিল না, পানি বেশি ছিল না। এই বই এটা শ্মশানটার কাছে আপনি 1-2 জায়গায় টান আছে, টানের কাছে গিয়ে আমি মানে যাইতে যাইতে টানের কাছে গেছি, পানি কম। শ্মশানটা যে বললেন, এই শ্মশানটা আপনার এই শ্মশানের আশেপাশে কোনো বাড়িঘর ছিল? বাড়িঘর ছিল মানে মতন এখান থেকে আপনার মানে 10 কানি 7-8 কানি তফাতে এরা দূরে শ্মশান করে, কারণ এগুলা ফুরা দূরা করে তো যাই জামালা বুঝেন না, বিভিন্ন গন্ধ করে, এই কারণে এরা দূরই করছে এটা। আর মুসলমান বসতি করে কইতাছে যে এগুলা করলে দূরই করলে এরা জন্য মুসলমানের জন্য বেটা বুঝলি, এটা বন্ধের মাঝখানে করছে খুব সুন্দর। যখন আপনার জ্ঞান আসলো, মানে আপনি অচেতন অবস্থায় পড়েছিলেন, যখন আপনার জ্ঞান আসলো তখন আপনি উঠে একাই কি বাড়িতে ফিরে আসছিলেন? আমি একাই ফিরে আসতে পারি নাই, তখনও কি আমি এখানে ফিরে আসতে পারি না। আমি নৌকা নিয়ে যখন ঘুরতেছি, মানে আমি অসচেতন তো আমি বলতে পারি না, আমি কোনো মতে হইসে নৌকার এই যে মাসাল উপরে পড়ে দিয়েছি। তখন এখানে জাল বাইতো জাল্লারা দেখছে যে কিরে একটা নৌকা এনে 12টা বাড়ি 2টা বেজে গেছে, এনে একটা নৌকা দেখছি ঠাকুর খাইছে, এ দেখছি নিচে নামছে, তুমি খবর নাই। তার আইসা বলে তোমার বাড়ি কই? আমি কিছু বলতে পারি নাই, আমি অজ্ঞান হয়ে গেছি। তখন এরা দেখছে যে আমার কোনো বাড়ির এরপরে আরেকজন 2-3 জন আছেন যে এই ফুলাটা তো রানী ঋষি রাত্রে বুধার বা বাড়ি তো রানী দিয়া
তখন এখানে আমার কিছু পরিচিত বন্ধু ছিল, ভাইব ছিল, এরা বলছে যে দেখছে যে কিরে এমন একটা ফুলা এনে দেখছে না আছে, দেখছে না এই নৌকাটা বাড়ি কই, তোরা কাজ খবর খুব খুব খবর লইছে, কয়ে দেখছে যে এটা বাড়ি রানী দিয়া। তখন রানী দিয়া বলছে, রানী দেওয়ার পরে আমার মা বাবারা ফোন দিছে, আমার বাড়ি থেকে মানুষ গেছে গিয়াছে, পরে বেড়ে গিয়া শিক্ষার ফাঁকা শুরু করছে। সারা গত মানুষজন আমার এই ওই দিছে, এই এটা আপনি বলে ওই পিছলা হয়ে দিছে, ধরতে পারে নাই। পরে আমার মা বাবা আনছে, বাড়িতে আনছে, আনা পরে আমার গোসল গোসল করায় বলছে তুই ফুট আর জীবনে রাইতে নাও কালি সিঁড়িতে নাও পাইস না। এরপরে এটা আমার মনে হয় আমার এটা অভ্যাস, দেখা একটা কথা কোনা যে যেটা কইরে অভ্যাস। আপনি সারা রাত নৌকা বান? জি, আমার এই এলাকার মানুষ সবাই জানে, যেখানে আনার মানুষ আছে সবাই জানে যায় আমি নিশিরেতে চালাই, কালকেও আপনি 3টা তাবাদি নৌকা চালাই। এরপর আর বিভিন্ন ধরনের যাই যায় মানে ফুরছি দেখছি, এগুলা বলা মারলে মানুষ আগে কইতো যে এই জিন ফেরত আছে, এইগুলা বিশ্বাস করতাম না, নিজের চোখে না দেখলে তো আর এটা বিশ্বাস করা যায় না। আমরা বাস্তব দেখছি, কারণ মানুষ চলাফেরা দুই রকমের মানুষ চলাফেরা করে, এক সুরে সুর আর চলে জিন পেরে। জিন পেরে যদি তুমি ক্ষতি না করো তোমাকে কোনো সমস্যা করবে না, জিন পেতে যদি আপনি ক্ষতি করেন তে ভয়ঙ্কর রূপে আয়, এরম রূপে আপনি দেখলে মানে ঠিক থাকতে পারবেন না, অস্থির হয়ে যাবে। যদি আপনি দেখেন এটা যে দেখছে মানে এ বুঝে এটা কেমন জিনিস, কারণ নিশি রেতে যারা চলে এরা বুঝে। এই তো মানুষ 8টার পরে ঘুমায় যায়, আমরা তো মনে করেন এখান থেকে দেখেন কত দেখা 2 বাজার গেলাম, আমরা এখানে যাই, যাইলে যদি মনে করেন আল্লাহ চাহিত মানে কালাম টালাম পড়ি, যদি গুলা পড়লে মনে করেন আল্লাহ চাহিত আমরা একটু রাতে যখন আপনি নৌকা চালান তখন তো আশেপাশে মানে নিশিরাতে যখন চালান তখন তো খুব একটা বেশি নৌকা চলাচল করে না? না কিছু চলে না। আমরা নিশি রেতে যেমন মনে হয় আপনি ঢাকার থেকে আসলেন, আপনি গন্তব্যস্থলে তা যাইতে হবে, যে কোনো পর্যায়ে যাইতে হবে, আপনি বললেন যে ভাড়ায় আমার ভাড়া টাকা দিতে হবে, যে আপনি 1000 টাকা দিলেন, আপনি 500 টাকা দিলেন, কারণ আপনি বাধ্যতামূলক যাইতে হবে, আপনার এলাকাত গিয়ে পৌঁছতে হবে। আবার ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমাদের জীবনের গল্প অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।